পলিক্লিনিক। চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। রয়্যাল বেঙ্গল না রয়্যাল ক্যাট দেখতে হবে না। বাঘ হোক বাঘ, আর বিড়ালকে বলা হয় বাঘের পাশে, কোনটা? কারণ একটাই যে ইডি সিবিআই অরবিন্দ কেজরিওয়ালকে জেলে ভরে দিচ্ছে, হেমন্ত সোরেনকে জেলে ভরে দিচ্ছে, অদ্ভুত নিয়মে খোকাবাবু পার পেয়ে যাচ্ছে। আর খোকাবাবু যখন পার পেয়ে যাচ্ছে, দিদি তখন ইন্ডিয়া জোট ভেঙে বেরিয়ে চলে আসছে। দিদি ইন্ডিয়া জোট ভেঙে বেরিয়ে আসছে নিশ্চিন্ত, ফান্সি চলে মজে মে। ইন্ডিয়া জোট ছেড়ে কেন বেরিয়ে এলেন তার জবাব দেন মমতা ব্যানার্জি। মোদী বিরোধী মানুষের যে গঠবন্ধন, মোদী বিরোধী মানুষের, বিজেপি বিরোধী মানুষের যে জোট, সেই জোটের সঙ্গে প্রথম গাদ্দারি করেছে নীতিশ কুমার, দ্বিতীয় গাদ্দারি করেছে মমতা ব্যানার্জি। বাংলার মানুষ আপনাকে হাতে কলমে তার শিক্ষা দেবে, বেশি দিন নয়, এই ভোটেই আপনি হাতে কলমে গরম গরম শিক্ষা পেয়ে যাবেন। এই ইন্ডিয়া জোট ভাঙার অপরাধে আপনি মোদীকে খুশি করতে, খোকাবাবুকে বাঁচাতে ইন্ডিয়া জোট ভেঙে এসছেন। এখন বড় বড় কথা, ইডি সিবিআইয়ের ভয়ে আপনি এসছেন ইন্ডিয়া জোট ভেঙে। আপনি মোদীকে পরোক্ষে সহযোগিতা করছেন, তাই অরবিন্দ কেজরিওয়াল জেল হয়, হেমন্ত সোরেনের জেল হয়, আপনার খোকাবাবু মস্তি করে ঘুরে বেড়ায়। তার একটাই কারণ, আপনি আত্মসমর্পণ করেছেন মোদীর কাছে। তাই শাহজাহানের বিরুদ্ধে বক্তৃতা দেওয়ার সময় মোদী যখন এলো রাজভবনে, আপনি গুটি গুটি পায়ে গেলেন, বেরিয়ে এসে বললেন গল্প করতে গেছিলাম। তা আপনার এরকম গল্পের ফলাফল আমাদের জানা আছে, ওই জন্য বলছি না, अंदर की राज क्या है ये बताना पड़ेगा। इधर उधर की बात ना कर, बता कफिला कैसे लुटा, মোদির সঙ্গে সমঝোতার কি পরিপ্রেক্ষিতে হয়েছে, কেন ইডি সিবিআই তোমার খোকাবাবুকে ডাকাডাকি করা বন্ধ করে দিল, কেন অরবিন্দ কেজরিওয়াল আর হেমন্ত সোরেন জেলে যাওয়ার সঙ্গে সঙ্গে দিদি তুমি পাল্টি খেয়ে ইন্ডিয়া জোট ছেড়ে বেরিয়ে এলে কেন? কাকে খুশি করতে? যা খুশি তাই বোঝালে হবে না, অনেক হয়েছে। হাতে কলমে গরম গরম শিক্ষা পাবে এবার এই বাংলার আগামী লোকসভা নির্বাচনে। দিদি ভাই হাতে কলমে শিক্ষা পাবে। দিদি ভাই তোমাকে বাঁচাবে না ইডি সিবিআই, দেখতে পাবে তুমি।